আপনি যদি বড় সাফল্য অর্জন করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরিশ্রম না করলে কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না। তাই চলুন দেখে নেওয়া যাক সাফল্য লাভের সহজ টিপসগুলি। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। 1 নম্বর, সাফল্য হলো একটি সফর, এটি কোনো লক্ষ্য নয়। আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে। কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পিছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। 2 নম্বর, সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখই হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল। আপনি যে কাজ করেন সেই কাজে সুখী হলেন, আপনি সফল হলেন। 3 নম্বর, বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যের পথের সোপান হতে পারে। 4 নম্বর, ফলের থেকে কাজই বেশি গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। 5 নম্বর, ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আপনার চরিত্র গঠন হয়, তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।